প্রতিটা কীর্তনিয়ায় একটাই কথা বলবে, বাবা হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নয়। কি মায়েরা কীর্তনিয়ারা বলবে না হরি ছাড়া গতি নাই? কিন্তু মা সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, এখানে যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, জগতে যা যা কিছু দেখছেন সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। তাহলে এই দেহটা আমার শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দেহটা শুধু স্বামীর চরণ সেবা করবার জন্য নয়, এই দেহটা কৃষ্ণ সাধনার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। কিন্তু আমরা পেলাম, কিন্তু পাবার সময় বলে এলাম হে দয়াময় আমরা হব কৃষ্ণ দাস। আর এখন দাঁড়িয়ে বাবা হলাম আমরা সবাই মায়ার দাস। প্রথমে মার কোলে বসলাম, বাবা মা ভাই বোন দাদা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব একে একে যখন কাছে পেলাম, ভুলে গেলাম বাবা আমাদের সেই কৃষ্ণ দাসের কথা। কিন্তু মনে রেখো মা, যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এরা কেউ তোমার সঙ্গী হবে না। ও যে যতই বলুক না কেন বাবা, 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু বাবা শেষের দিনে যেদিন তুমি যাবে তোমাকে একাকেই যেতে হবে। এসেছিলি একা, যেদিন জগতে এলে বাবা এই সংসার পরনে একটা সুতো পর্যন্ত দেয় না। আর যেদিন সংসার ছেড়ে চলে যাব সেদিন এই সংসার একটা সুতো আমাদেরও দেবে না। তাহলে কিসের জন্য আমার করে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা তুমি যাবে একা, কিন্তু একা যাব না বাবা, শেষের দিনে আমাদের কর্মফল যাবে, ওইটা কিন্তু ছাড়বে না বাবা, কাউকে ছাড়বে না। রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে ভাগবত বলছেন, প্রভাসের তীর্থে দেহ ত্যাগ করতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ গো, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? শেষের দিনে কর্ম হবে সঙ্গী আমাদের। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন গুরু চরণ ধরলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। কতদিন আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম, এই ভালো ভালো কর্ম আমাদের শেষের দিনে সঙ্গী হবে বাবা। তবে আমি মৌমিতা, আমার আর একটা গ্যারান্টি আছে বাবা, আর একজন সাথী হবে। জানি না আপনাদের এই এলাকায় বা এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা, মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও মা, দুটো জিনিস ভাড়া করতে হবে। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি গো? হ্যাঁ, এক হলো খোল আর এক হলো করতাল। এই দেহটাকে বের করে নিয়ে যাবে আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বড় বড় ধুমধাম করে লাখ লাখ টাকা খরচা করে পূজা করি, আর যখন পূজা হয় আমরা মায়েরা আঁচল পেতে আমার মায়ের কাছে কত কি ভিক্ষা করে নিই, কি মানি না? ঠাকুর আমার ছেলের উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো দাও, ঠাকুর আমার ছেলের মাধ্যমিকে যেন ফার্স্ট ডিভিশন যায়, ঠাকুর আমার ছেলের একটা চাকরি দাও। মানে মায়ের পূজা করছে, কত কিছু চেয়ে নিচ্ছ। তাহলে মা সচল, সচল বলে তো চাইছো। তাহলে বাবা চাওয়ার সময় তোমার মা, আর যখন বিসর্জন হবে তখন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা, ধুমধাড়াক্কা নাচ। কি গো মা, তোমাদের এদিকে হয়? এদিকেও হয়।
হাই ভগবান, আমি বলিব তো আমার ডায়মন্ড হারবারে হয়, তার মানে এখানে ও ডিজে বাজে। হ্যাঁ, তাহলে এই জায়গাটাই অনুভব করে দেখেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যেদিন পূজা করলে কত কিছু চেয়ে নিলে, আর মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন ডিজে বাজাচ্ছ কেন, ধুমধারাক্কা নাচানাচি করছো কেন? তাহলে আমাদের দেহটা বাবা যেদিন বিসর্জন হবে সেদিন কি পিছনে খোল করতাল বন্ধ করে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না, হবালে হতো? তাহলে হবাচ্ছি না কেন? এইখানেই আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে ছুঁয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। যাদের জন্য তুই কৃষ্ণ ভজন ভুলে রইলি, কেউ তো তোর সঙ্গী হলো না। তাহলে সঙ্গী হলো কে গো? কর্মফল। আর কে যাবে সাথে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে যাবে, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। ওরে শহীদ সেই দিনে নামে যাবে আর আমাদের পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, আমরা যেমনি আমরা তেমনি আমরা শুধু এলাম খেলাম, ভাব ছেড়ে চলে গেলাম। আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন আরে হলো না ভাব। সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী রইলাম, একেবারে কৃষ্ণ বলে কাঁদিলাম না রে। এ দয়াময়ের সময় থাকতে আমি ওই চরণে জানাই রাখল, যেন চরণে ছাড়া আমায় করোনা দয়াল। দয়াল আমার মতো পাপিয়া জগতে কেহ নাই, আমার হাতে ধরে পারে দয়ালে তোমার পার ঘাটাতে দাদাই রইল,
নামে যাবে আর আমাদের পচা দেহ যাবে। তাহলে চলেন বাবা আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে, যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সত্য যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে রাজ সিংহাসনে বসলো, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও রাজ সিংহাসনে বসলেন। শুধু রাজ সিংহাসন নয় মা, দামি দামি অলংকার পরিধান করলেন, রাজ প্রাসাদে রইলেন, রাজভোগ সেবা করলেন। কিন্তু সেই 3 যুগের ভগবান কলিযুগে তো নিমাই হয়ে এসেছে। যিনি নারায়ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি তো গৌর। তাহলে সেই গৌর অবতারে এসে বাবা রাজ সিংহাসনে যদি বসবার ইচ্ছা থাকতো, ভগবান পারতো না রাজ সিংহাসনে বসে থাকতে? কি বাবা, কলিযুগে ভগবান রাজ সিংহাসনে বসেছে? বসে। রাজভোগ সেবা করেছি? সেবাও করেন। দামি দামি অলংকার গয়নাগাটি পরিধান করেছি? করছে না। কেন করছে না? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই শ্লোকে কি জানলাম বাবা? নিজে ভগবান ভক্ত ভাব নিয়ে এসেছে, ভগবান নয়। কি বাবা, যদি ভগবান ভাবতো তাহলে জগন্নাথ মন্দিরে বাবা আমার ভগবানকে পিটিয়ে মারতো কেউ? পুরীধামে কেউ ভাবেনি যে নিমাই ভগবান। শুধু পুরীধামে কেন, নবদ্বীপে যতদিন ছিল বাবা কেউ মনে করতো না ভগবান বলে। যেদিন চলে গেল তারপরে হাগৌর হাগৌর বলে কাঁদে। চলতি কথায় বলে না বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, আর যেদিন দাঁতগুলো পড়ে যাবে সেদিন হাই ভগবান আমার কি দশা হলো। নিমাই যখন ছিল তখন ভগবান বলে গুরুত্ব দিল না, চলে যাওয়ার পরে কাঁদছে। হাজিরের সন্ন্যাসী হয় তার তো আর জন্ম ভিটা নারী বদন দর্শন নিষিদ্ধ। তাহলে কলিযুগের ভগবান শুধু কাঙাল হলো নয় বাবা, যাকে দেখতে পাচ্ছে কে ছোট, কে বড়, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কোনো বিচার নয়। ভগবান সবার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন এক জায়গায় বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলতেই পারে তোরা কৃষ্ণ বল, বলা যায়। 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 24 বছরের ছেলে 80 বছরের বাবারও পায়ে ধরতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ছোট বড় বিচার না করি বাবা, ছোট হলেও তার পা ধুলা নিচ্ছে, বড় হলেও পায়ের ধুলা নিচ্ছে। কেন ভগবানের এই স্বভাব, কেন ভগবানের এই চরিত্র? কারণ যেটা আমরা জানি না বাবা সেটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজে আচরণ করে শেখাচ্ছে। কারণ আমরা তো বাবা এখন আর প্রণাম টনাম বিশ্বাস করি না। কি গো মাইরা, ছেলেপুলেদের ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো? আরে ধুর, নিজেরা করি না আবার ছেলে পুলে, নিজেরা করছে না আবার ছেলে পুলেদের প্রণাম শেখাবে। এখন আমার বাবা জগতে ওই সুইচ টেপা প্রণাম হয়েছে। দেখবেন রাস্তা দিয়ে যদি সাইকেল বা বাইক টাইক নিয়ে যায় না, হঠাৎ যদি লক্ষ্য করে কারো দেখবে যেতে যেতে মন্দির দেখতে পেলো দুম করে একবার সুইচটা টিপে দিল। দোষটা তাদের নয়, দোষটা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল কি ভালো হবে? মা বাবা কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই গ্রামের মাটি।
তাহলে কোন মাটি গো? হ্যাঁ, মা মাটি। বাহ, মা মাটি। এই মা মাটিটা যদি ঠিক হতো বাবা, বলেন তো এখনকার দিনে একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারছি না। কেন পাচ্ছি না? শুধুমাত্র আমাদের মায়েদের ভুল। এই মাটিটা গন্ডগোল বলে আজকের এই দশা। তাহলে মনে রাখতে হবে বাবা, চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য নিজে কর্মগুলো করছে। ভগবান সকালবেলা হরিনাম করতে যায়, সচি ঠাকুরানীকে প্রণাম করে তবে বেরোয়। কি গো মা, কোথাও গেলে প্রণাম করো তো? বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, আমি চরণ ধরে বলে যাই, ছোট ছোট বাচ্চাদের শেখাবে। যদি রোজ স্কুলে যায়, বাবা মা দাদু ঠাকুমা যদি থাকে, বলে রোজ প্রণাম করে তারপরে বেরোবে। কিন্তু আমরা কলির মানুষ বাবা, কোথাও যেতে গেলে প্রণাম করি। একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে কোনো আত্মীয় বাড়ি থেকে ফিরে এসে আবারও প্রণাম করি? যাওয়ার সময় করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম। কিন্তু এটাই আমার ভগবান শিক্ষা দিলেন সমাজকে, শুধু যেতে গেলে প্রণাম নয়, আবার ফিরে এসেও প্রণাম করতে হবে গুরুজনদের। হ্যাঁ, সকালবেলা প্রভু আমার প্রণাম করে হরি নামে বেরোতো, আবার বিকালবেলা নগর ভ্রমণ করে আবার এসে মাকে প্রণাম করতো। তাহলে শিক্ষা পেলাম কি? যেতে প্রণাম, আবার ফিরেও প্রণাম। কিন্তু আমরা বুঝি না বাবা, এই গুরুজনদের পায়ের ধুলার কত শক্তি আছে। যারা বোঝে তারা কিন্তু সদা সর্বদা আগে গুরুজনদের পদধুলাটা নিতে চায়। আমরা বুঝি না, আমরা বিশ্বাস করি না কলির মানুষ, কিন্তু এর প্রমাণ তো মহাভারতে দিয়ে গেছে বাবা। আমার মৌমিতার কথা বিশ্বাস করতে হবে না, আমি আজে বাজে কথা বলতে পারি, কিন্তু মহাভারত এটা তো মিথ্যা নয়। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়েছে যে গুরুজনদের পদধুলার কত শক্তি। কবে প্রমাণ দিয়েছে জানো? আচ্ছা মা, আগে একটা কথা বলো তো, সত্যি কথা বলবে কেমন? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, এই আজকের কীর্তন শুনে কালকে সকালবেলা 9টার সময় কুঞ্জ বর্ণন আছে, ধরো কালকেটা বাদ দিলাম, পরশুদিন হয়তো কোথাও যাবার একটা ব্যাপার আছে, খুব ভালো জায়গায়, হ্যাঁ শুভ একটা জায়গায় যাবেন। সকাল সকাল উঠেছেন, সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এইবার দরজাটা খুলেছেন, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল মা, মানে একেবারে থানা পুলিশ হচ্ছে, মানে মামলা চলছে। আচ্ছা, সেই শত্রু যদি দরজাটা খুলেছে শুভ কাজে যাবে, আর সেই শত্রু যদি তোমার সামনে এসে যায়, সত্যি করে বলো তো, তুমি কি ওই শুভ কাজে যাওয়ার সময় তার পদধুলাটা নিয়ে তবে যাবে? কি বাবা, যাবো আমরা? সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দরজাটা বন্ধ করে ঘরে গিয়ে ধুম করে বসে পড়বে, হাই ভগবান, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কিমা বলবো না? শুধু আপনারা কেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা, আমি কীর্তনী, আমার সম্প্রদায় সবাই, ও যদি আমরা মনে করি শত্রুর মুখ দেখা মানে যাত্রা অশুভ, আর তার প্রণাম করা তো দূরের কথা, সেদিন আর আমার দিনটা ভালো যাবে না। কি বাবা ঠাকুর, আপনারা এগুলো বিশ্বাস করেন যে শত্রুর মুখ দেখলাম মানে আমার দিন মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে? সে তোমার অমঙ্গল চাই, তুমি তো তার অমঙ্গল চাও না। এইটা সবসময় মাথায় রাখবে, সে তোমার অমঙ্গল চাইছে, সে ভগবানের কাছে মাথা ঠুকে বলছে ও কবে মরবে, সে চাইছে, তুমি তো চাইছো না। তাহলে তুমি তার মুখ দেখলে জীবনেও তোমার যাত্রা অশুভ হবে না। হ্যাঁ, কারণ আমরা মানতে পারি না বলে বাবা, বিশ্বাস করতে পারি না বলে এই দশা। কিন্তু আজকের মহাভারত তার প্রমাণ, শত্রুকে বড় জায়গা যারা দিতে শেখে তারা বাবা সকল কাজে জয়ী হয়ে যায়। শত্রুকে বড় জায়গা দিতে শেখো, তাহলে তুমি সব কাজে জয় জয়কার হবে। প্রমাণ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে বাবা ঠিক আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ, সকাল হলে যুদ্ধে রওনা দেব তো, একটু
একটু বিলম্ব কর ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা বাবা, যুধিষ্ঠির বড় মাটাকে কে গো মা? গান্ধারী। বাহ, যুধিষ্ঠির বড় মাটা হচ্ছে গান্ধারী। তা ভগবান কৃষ্ণ তিনি তো অন্তর্যামী, সব জানেন, তবু চালাকি করে প্রশ্ন করছে, ও যুধিষ্ঠির দাদা, তা তোমার কি এমন মতিভ্রম হলো, সকাল সকাল হলে যুদ্ধে যেতে হবে, তুমি তোমার বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে আমি এই জন্য যাব, কারণ সে তো আমার বড় মা। আমি যুদ্ধে যাবার আগে একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে কৃষ্ণ, অসম্ভব। ওই বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে তোমার মৃত্যু হবে, ওই বড় মা ঠাকুরের কাছে কেঁদে বলে কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম? অসম্ভব, ওই বড় মার পদধূলা নিতে হবে না। কৃষ্ণ, আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সব সময় অমঙ্গল চায়, কিন্তু কৃষ্ণ, এ জীবনে আমি তো কোনোদিন আমার বড় মার খারাপ চাইনি। আর তাছাড়া কৃষ্ণ, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে আমার বড় মা হয়, যুদ্ধে যাওয়ার আগে যদি আমার মায়ের থেকে যে বড় হয় তার পদধূলা যদি না নিই, কৃষ্ণ, আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় বিদায় দাও, একটুখানি যাব, প্রণাম করে চলে আসবো। ভগবান আমার মুচকি মুচকি হাসছে। বেশ, একান্ত যদি তুমি বড় মার কাছে গিয়ে প্রণাম করতে চাও তো যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে তাড়াতাড়ি চলে আসবে। যুধিষ্ঠির মহারাজ রাতের অন্ধকারে বাবা যাচ্ছে গান্ধারীকে প্রণাম করবে বলে। আর গান্ধারী তখন কোথায় জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে? কে বোঝে? মা। মা। এই মা ডাকটা দেখো, খুব ছোট ডাক, খুব ছোট, কিন্তু ভগবান আমার এই মা নামে এমন সুধা রস দিয়েছে, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়ায় আইসে পদ। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে বাবার হৃদয়টা দুলে ওঠে। প্রকৃত যদি কেউ মা হবে, তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, মা সন্তানের জন্ম দিলেই কিন্তু মা নয়। আমি সন্তানের জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মাতৃত্ব না থাকে, মা তাকেই বলে যে শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, যার মধ্যে মাতৃত্ব থাকে তার হৃদয়ে কোনোদিন এটা আসে না মা। তারা সবাইকে নিজের সন্তান অনুভব করে। যদি মা কেউ হতে পারো, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। মা যদি কেউ হয়, কইকেয়ী মায়ের মতো মা হয়। সমাজে সবাই জানে কইকেয়ী ভালো নয়, কিন্তু বাবা যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা জীবনে বলবে না যে কইকেয়ী মা খারাপ। কইকেয়ী মায়ের মতো মা বাবা পৃথিবীতে বড় দুর্লভ। কইকেয়ী মায়ের মতো মা পাওয়া যাবে না। তাহলে আজকের গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ, 100 ছেলের মা আমি, 100 সন্তান, আর একটা আমার মেয়ে ছিল দুঃশল্যা, 101টা ছেলে মেয়ে। কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তো খারাপ করে দিতে পারতিস। তুই যদি ভক্ত বাৎসল্য ভগবান হোস,
পারলি না বাবা? আমার 99টা ছেলেকে খারাপ করে আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিন। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তি কৃষ্ণ 100টা ছেলের মধ্যে 99টা খারাপ হোক, একটা পারলি না বাবা ভালো ছেলে করে দিতে? আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না। আমি মাহাতো, আমার মনটা খুব গাইছে। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসেছে। বড় মা, বড় মা। কে? এটা যুধিষ্ঠির গলা না? তাড়াতাড়ি করে বড় মা চোখের জলটা মুছে দিয়ে দরজাটা খুলে দেখছে বাবা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাও? কেন এসেছিস সেখানে? দেখতে এসেছিস আমার 100 ছেলে যুদ্ধে যাবি, আমি কত আনন্দে বসে আছি। না বড় মা, না না না, তোমায় কোনো কষ্ট দেব বলে আমি আসিনি তোমার কাছে। তাহলে কেন এসেছিস? বড় মা, সকালবেলা তো যুদ্ধে রওনা দেব, এই রাত্রিবেলা এলাম তোমার কাছে একটা জিনিস চাইবো বলে। আমার কাছে? আমার কাছে কি আছে তোকে দেবার মতো? আছে বড় মা, আছে বলেই তো এসেছে। ঠিক আছে, যদি থাকে আমি তোকে দিয়ে দেব। ওই যে বললাম আছে, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ঠিক আছে বল, যদি থাকে তো দিয়ে দেব। না ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো দেবে। বললাম তো থাকলে আমি দিয়ে দেব। না, প্রতিজ্ঞা করতে হবে। মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো গান্ধারী, যা চাইবি তোকে তাই দেব। দেখো বড় মা, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, যেন ভুল না হয়, কথার খিলাফ যেন না হয়। বল কি চাস? ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কালের যুদ্ধে যেন আমার মৃত্যু হই যায় গো। তুই আমল করে আমন করে বলিস না, আমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবো না। আমি যে বড় মহায়ে শহীদে পারে না। যুধিষ্ঠির বললেন, কেন তুমি পারবে না বড় মা? ঠাকুরের কাছে তো মাথা ঠুকে বলো কবে আমার মৃত্যু হবে, আর আজ আমি নিজে আঁচল পেতে চাইছি, তুমি আমার মৃত্যু বর দিতে কেন পারবে না? গান্ধারী বলল, খোকারে, আরে বাবা মৃত্যু কামনা কেন করছিস আমার কাছে? ওগো বড় মা, এই জগতের সংসার মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো দাদার ছোট ভাই মারা যায়, এই জগতের সংসারে যে দাদা ভাই হারিয়ে বসে আছে, ওগো বড় মা, এ জগতে গে ওগো সেই তো জানে
ভাই হারায়ে হারায়ে যে দাদা ভাই হারায়ে বসে আছে এই জগতে সেই তো জানে তারে কি বেদনা। গাম্ধারী বলছে খোকা তুই মৃত্যু কামনা করছিস? বলে হ্যাঁ বড় মা, তুমি জানো না আমি বড় দাদা হয়ে যদি বেঁচে থাকি আর যদি আমার কোলের ছোট ছোট ভাই মারা যায় এর থেকে মৃত্যুদণ্ড আরো ভালো। আমি পারবো না বড় মা, ওই কুরুক্ষেত্রের মাঠে আমার ভাইদের প্রাণ যাবে আর আমি দাদা হয়ে দাঁড়িয়ে থেকে দেখবো। তাই তোমার কাছে আমার প্রার্থনা তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কালকেরই গিয়ে আমার প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয়। যে গান্ধারী সব থেকে বড় শত্রু মা, সেই গান্ধারী জীবনে প্রথমবারে যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ দিল জানো? ওরে খোকা রে, জীবনে মরণে যদি কোনোদিন আমি তোর বড় মা হয়ে থাকি, যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না, যে বড় মা সারা জীবনে ঠাকুরের কাছে চেয়ে এলো কবে তোর মৃত্যু হবে, আজ সেই বড় মা জীবনে প্রথমবারে করিল আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল বাবা গান্ধারী যুধিষ্ঠিরকে? ওরে যথা ধর্ম ওরে তথা জয় হোক, ওরে ওরে আধারে মেরা হবে খাই রে ওরে যথা ধর্ম ধর্ম তথা যাই হোক। ওরে যথা ধর্ম তথা জয়, অধর্মের খাবি খয়। আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। এই জগতে যারা স্বয়ং ধর্মকে আশ্রয় করে, যারা ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জনে ধর্ম বসে থাকে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগতে যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে থাকে, এই পৃথিবীতে এমন কোন বস্তু নাই সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। আমাইরা এটা বাস্তব, জীবনে দুঃখ আসে কষ্ট আসে ঠিক, কৃষ্ণ ভক্ত যারা কিন্তু তাদের নিধন করতে পারে না, বিনাশ করতে পারে না। কেন? তারা যে কৃষ্ণ চরণ সার করে বসে থাকে। আরে যে জন কৃষ্ণ চরণ ওই কৃষ্ণ চরণ যুগল বক্ষে ধরে, ভগবান কি করে জানো? অচিরে তারে কৃপা করে। যে জনে কৃষ্ণ চরণ যে জনে কৃষ্ণ চরণ বক্ষে ধারণ করে বসে অচিরে তারে রক্ষা করে। যেই না গান্ধারী আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে এসে বলল, মা তুমি করলে কি? ও তো তোমার ছেলে নয়, ও তোমার শত্রু।
গান্ধারী বলল, খোকারে আমি মা হয়ে তোকে আদেশ দিলাম ওই যুদ্ধ বন্ধ করে দে। পারবি নে বাবা, পারবি নে। আমি নিজে চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণ সঙ্গে জয়ী হয়ে ঘরে এলো। আমি মা নিষেধ করছি, কিন্তু বাবা যারা অহংকারী হয়, যাদের মধ্যে আমিত্ব থাকে, কে মা কে বাবা কে গুরুজন কি বলে, তারা বাবা ভ্রুক্ষেপ করে না। হ্যাঁ, কারণ গুরুজনদের কোনো কথায় তারা মান্যতা দেয় না। কেন? তারা অহংকার মঞ্চে বসে থাকে। ভগবান হেসে বলল, কলির জ্ঞান অন্ধজি, এই জগৎ সংসার মাঝে যে জন অহংকার মঞ্চে বসে থাকে তারে কৃষ্ণ ভজন হয় না। ওই অহংকার ওই অহংকারী ভজন করিলে কৃষ্ণ ভজন তারে হয় না ভাই। ও মাইরা, ভগবান বলছে আমি তো ভক্ত চরণের দাস, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্ত চরণ ধুলা আমি অঙ্গে মাখি। হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো বলে ভক্ত চরণ ধুলো আমি আমার অঙ্গে মাখি। কারণ ধুলা নয়, ধুলি নয়, গোপী পাদরে গোপী পাদরে এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানু। তাহলে ভগবান শুধু ভক্তের পদ ধুলা মাখে না, আজও কি করি জানো? ওগো নয়ন জলে, নয়ন জলে বক্ষ ভক্ত পদ ধুলা ভক্ত পদ ধুলা সর্বঙ্গে মেখে ওই যে নয়নে জলে অঙ্গ ভাষায় আসতে। তাহলে সেই ভগবানের মতো বাবা এমন ভক্ত বাৎসল্য ভগবান আর আছে বলে মনে হয়? হ্যাঁ, যদি একটু ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, ভগবান ভক্তের চরণের দাস হয়ে যায়। তাহলে ভগবান প্রমাণ করে দিল বাবা মহাভারতে, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপি বাবা গান্ধারী শত্রুর পদ ধুলা নেওয়া। কেন? মহাভারতে যুধিষ্ঠির দাদা সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি, শত্রু হলেও সে যদি বয়সে গুরুজন হয়, কোথাও যাবার কালে যদি সম্মুখে পড়ে যায়, তাদের পদধূলাটা নিতে সে। কিন্তু এই যে বাবা আমরা অহংকার মঞ্চে, আমিত্ব মঞ্চে বসে আমরা এগুলো বিশ্বাস করি না। কিন্তু যদি যুধিষ্ঠির মতো এইভাবে যদি আমাদের জীবন হয়, আমাদেরও মনে হয় সশরীরে স্বর্গবাস। হ্যাঁ, চরিত্রটা এমন তৈরি করতে হবে বাবা, কে শত্রু কে মিত্র দেখলে হবে না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি রাবণ। আস্তে অমাইরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী বাবা কীর্তনে যদি না হয়, কীর্তন গাওয়া শোনা দুটোই বৃথা। তাহলে এই যে পদাবলী শোনা মানেই বাবা ভজন। হ্যাঁ, তাহলে চলো দেখি, শুধু আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই গাইব। ওই একটু উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারে ভেঙে গোড়ারে
কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভাবি লীলা প্রকাশ করিলা গোলকের বৈভাবি লীলা প্রকাশ করিলা সেই রাধার ভাবে গোটাই অবতার শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রকাশ ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি ঝোড়ো হা অগজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ